সড়ক দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে পরিচিত ময়মনসিংহের ভালুকায় ২০০৭ সালে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে স্থাপন করা হয় ২০ শয্যা বিশিষ্ট ট্রমা সেন্টার। একটি আধুনিক হাসপাতালের অবকাঠামোগত সব সুবিধা রয়েছে এই ট্রমা সেন্টারে। উদ্বোধনের পরপরই অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, আইসিইউ ও জরুরি বিভাগে ব্যবহারের জন্য প্রায় ২ কোটি টাকার যন্ত্রপাতি সরবরাহ করা হয়। কিন্তু ব্যবহার না হওয়ায় বাক্সবন্দি যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তালাবদ্ধ রুমগুলো ধুলোবালি আর ময়লা আবর্জনায় ছেয়ে গেছে। ট্রমা সেন্টারটি পুরোপুরিভাবে চালু না হওয়ায় জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। ব্যয়বহুল একটা হাসপাতাল হয়েছে, কিন্তু কোনো কর্মী নাই। এই ট্রমা সেবা নেওয়ার জন্য আমাদের চলে যেতে হয় ময়মনসিংহ। এই জায়গায় যে সব অ্যাক্সিডেন্টের রোগী আসে তারা এই জায়গা থেকে সেবা নিতে পারতেছে না। যদি নিয়মিত এখানে ডাক্তার থাকতো তাহলে আমাদের ভালুকা থেকে যে সমস্ত রোগী এখানে চিকিৎসা হইতো, অল্প পয়সা চিকিৎসা হইতো। চিকিৎসক ও জনবল সংকটের কারণে ট্রমা সেন্টারের আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ এই অপারেশন থিয়েটারটি সারা বছরই তালাবদ্ধ থাকে। এখান থেকে কিছু যন্ত্রপাতি নিয়ে যাওয়া হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি সার্জারি বিভাগে। এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক দিয়ে ট্রমা সেন্টারের বহির্বিভাগ চালু রাখা হলেও নানা সংকটে ইনডোর সার্ভিস চালু করা যাচ্ছে না বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। ট্রমা সেন্টারের এমনি সার্ভিসগুলো তো আপাতত বন্ধ আছে মনে হয়, মানে গভর্নমেন্টের এটা এখন মনে হয় নাই, আমি ঠিক জানি না এই ব্যাপারে। শুধু বহির্বিভাগ চালু রেখেছে, কিন্তু ইনপেশেন্ট ভর্তি করে রোগীর কোনো অপারেশনের ফ্যাসিলিটিটা এখন নেই। আমরা এই বিষয়ে বিভিন্ন চিঠি লিখছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যেন এটা চালু হয় পূর্ণদমে। তবে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানালেন ২০২১ সালের মধ্যে ট্রমা সেন্টারটি পুরোপুরি চালু হবে। জনবল অনুমোদন করার জন্য ৩টা মন্ত্রণালয় করে এই অর্থবর্ষের ভিতরেই সিভিল সার্জন মহোদয় যেভাবে এটার যোগাযোগ রক্ষা করতেছেন, এই অর্থবর্ষের ভিতরে হয়তো এটা জনবল সৃষ্টি হয়ে যাবে। ২০ শয্যার এই ট্রমা সেন্টারে ৩ জন চিকিৎসক সহ জনবল কাঠামোর ২২টি পদের বিপরীতে ২ জন চিকিৎসক সহ ১১টি পদ শূন্য আছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ।